ঠিক আছে, যেমন আমরা সুদ বিরোধী ইসলামী ব্যাংকগুলো সুদ যেহেতু ধ্বংস করে দেয় ইকোনমিকে, এখানে যদি সুদ বিল্ট ইন সুদ ব্যবস্থা এখানে নাই, অতএব এটা অবশ্যই শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এটা যে কোনো সময় আবার এটা তার পুনরায় তার স্ট্রেংথটাকে নিয়ে আসতে পারে। এখানে জাকাত এবং দান অনুদান একটা বড় খাত আছে যেটা বিল্ট ইন, এখানে ধরেন অটো মেকানিজম, এখানে জাকাতের বিপুল পরিমাণ সম্পদ এখানে আসার সুযোগ আছে। এখানে হালাল এবং হারামের ডিমার্কেশনটা একেবারে আলাদা, ফলে হারাম যেহেতু ধ্বংস হয়ে যাবে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকা, আল্লাহ তাআলা বলেছেন যা হারাম অথবা সুদ ভিত্তিক যা এটাকে আল্লাহ ধ্বংস করে দেবেনি, কিন্তু যেটা সাদাকা ভিত্তিক এটাকে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি ঘটাবেন বলে আল্লাহ নিজে কোরআনে বলেছেন যে এটা প্রবৃদ্ধি তিনি ঘটাবেন, এটাকে তিনি নিজে লালন পালন করবেন। ফলে এখানে এই সম্ভাবনা আছে। এখানে মোদারাবা এবং মুশারাকা আছে, যেখানে মূলত যারা তাদের অর্থ টাকা পয়সা রাখে তারা কিন্তু এখানে নিজেরাই এখানে অংশীদার হয়ে যাচ্ছেন। ফলে এরকম অনেকগুলো মেকানিজম থাকার কারণে আল্লাহর রহমতে এটা ঘুরে দাঁড়াতে পারে। যে আমরা মানুষকে যদি ইসলামী ব্যাংকিং ব্যাপারে সচেতন করতে চাই, এখনো দেখবেন বহু মাওলানা আছে, মুফতি সাহেব আছে, আমি নিজেই তো বহু জায়গায় ফাইটের শিকার হই। আপনি বলেন ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকিং জায়েজ, কিন্তু ইসলামী ব্যাংক আর ওটা তো একই রকম, এটা তো ঘুরে খায়। আমি বলছি ভাই ঘুরে খাওয়াটাই তো ইসলাম। বলে কেমনে ঘুরে খাওয়া ইসলাম? আমি বললাম জিনা, এটা খারাপ ভাবে নিয়েন না। আমি বললাম জেনা আর বিবাহের মধ্যে পার্থক্য, দুইটাই তো একই রকম। বুঝেন না কথা? জিনা আর বিয়ের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো একই রকম, রাতে তো কাম একটাই হয়। তো বলে তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো একজন বলে ইজাব এবং কবুল, ওখানে মানুষের সামনে এটা একটা ফর্মালিটি আছে, ঘুরে খায়, আর ওটা হচ্ছে ঘুরে খায় না। তো ঘুরে খাওয়াটাই তো মূল। আরে দুই নম্বর উদাহরণ হলো, আচ্ছা হিন্দুরা তারা মানে যখন একটা ধরনের একটা গরুর কথা বলি, যেটা ছাগলের কথা বলি, আমরা বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে এটা হালাল হয়, আর বিসমিল্লাহ যদি আপনি না বলেন তাহলে এটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে পার্থক্য কি? দুইটাই তো আপনি জবাই করলেন। একটা হলো আপনি ওই যে মূর্তির সামনে জবাই করলেন, আর একটা হলো বিসমিল্লাহ বলে জবাই করলেন। তাহলে মূল সমস্যা তো ঘুরিয়াই খাওয়া, অর্থাৎ খাওয়া তো ঘুরিয়াই ইস্যু। ইসলামী ব্যাংকিং যদি খায় তাহলে ঘুরিয়াই খায়, কোনো আপত্তি নাই। এই ঘুরিয়ে খাওয়াটাকে বলে প্রসেস, এইটাকে বলে ইসলামাইজেশন। কিন্তু অধিকাংশ মুফতি জিনিসটা বুঝে না, এই কারণে বলে ইসলামী ব্যাংক আর কনভেনশনাল ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা ঘুরে খাওয়া দুইটাই হারাম। যে মুফতিরা বলেছে, আমি বলেছিলাম কয়েক জায়গায় যে ওনাদেরকে বলেন একটু ইসলামী ব্যাংকিং সম্পর্কে একটা বই পড়ছে কিনা বলতো। তাহলে সচেতনতার অভাব আছে মানুষের মাঝে, এটা আমাদেরকে তৈরি করতে হবে, বিশ্ববিদ্যালয় লেভেল থেকে তৈরি করতে হবে এবং অন্যান্য জায়গায় এটা তৈরি করতে হবে। এবং সর্বশেষ যেটি বলছি আমরা, তো এখানে বৈশ্বিক চাপ আছে, আপনি ইসলামাইজেশন করতে পারেন না, করার জন্য বাংলাদেশের আভ্যন্তরীণ এখন যদি পজিটিভ এনভায়রনমেন্ট আশা করছি এটা হয়তো সমস্যা হবে না, কিন্তু এটাকে ওভারকাম করার জন্য আমাদেরকে নিশ্চয়ই কাজ করা দরকার। প্রযুক্তিগত ইসলামী ব্যাংকিং এর সার্ভিসগুলো অনেক ভালো করা দরকার। প্রযুক্তিগত উন্নয়নের এখানে প্রচন্ড জরুরি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কাজগুলো আমাদের করলে যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা সমস্যার সমাধান করতে পারবো। লাস্ট 2 মিনিটে আমি কয়েকটা বিষয় আপনাদেরকে একটু বলে যাই। বাংলাদেশের ব্যাংকের আমি একটা প্রতিবেদন শুধুমাত্র আপনাদেরকে এখন উল্লেখ করি। বাংলাদেশে টোটাল যে ডিপোজিট আছে, এই ডিপোজিটের ইসলামিক ব্যাংকগুলোতে ডিপোজিট আছে, টোটাল ব্যাংকিং সেক্টরের যা ডিপোজিট আছে, আমি 2024 মার্চের স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে বলছি। এই স্ট্যাটিস্টিক্স অনুসারে ইসলামিক ব্যাংকিং এ টোটাল ডিপোজিটের 26% ইসলামিক ব্যাংকিং গুলোতে আছে। 26% মানে কি? প্রায় 1/4 এর চেয়ে বেশি। কত স্ট্রং ব্যাংকিং এর কথা একবার চিন্তা করে দেখেন। টোটাল ইনভেস্টমেন্টের যা ইনভেস্টমেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়, ইনভেস্টমেন্টের প্রায় 30% ইনভেস্টমেন্ট আছে ইসলামী ব্যাংকিং গুলোর। এবং রেমিটেন্সের কথা যদি বলি, 38% রেমিটেন্স আছে ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে বাংলাদেশে। এবং যদি আপনি টোটাল অ্যাক্সেস লিকুইডিটির কথা বলি, তাহলে অ্যাক্সেস লিকুইডিটি ইসলামী ব্যাংকিং সবচেয়ে কম, প্রায় 4% এর মতো মাত্র, আর বাকি জায়গায় অ্যাক্সেস লিকুইডিটি এখানে রয়েছে। আপনি যদি টোটাল নাম্বার অফ ব্যাংক ব্রাঞ্চেস এর কথা যদি আপনি বলেন, তাহলে ইসলামী ব্যাংকিং গুলো প্রায় 16% ব্রাঞ্চ হচ্ছে ইসলামী ব্যাংকের। এবং আপনি যদি টোটাল এগ্রিকালচারাল ক্রেডিটের কথা বলেন, তাহলে এখানে ইসলামী ব্যাংকিং গুলো প্রায় 20% এগ্রিকালচারাল ক্রেডিট বা এগ্রিকালচার ইনভেস্টমেন্ট তারা প্রদান করে থাকে। টোটাল বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক হচ্ছে আপনার 10টি ফুল সুইং ইসলামী ব্যাংক, এবং এটা ব্রাঞ্চ আছে 1672। আমি ভুল বলেছিলাম তখন, 1672টি এখানে ব্রাঞ্চ আছে। সামগ্রিক ব্রাঞ্চ এটা প্রায় আমরা বলছিলাম 15% এর মতো ব্রাঞ্চ আছে। 15টি কনভেনশনাল ব্যাংক আছে যেখানে তাদের ইসলামিক উইং আছে, এদের 31টি ইসলামিক ব্যাংকিং এর ব্রাঞ্চ আছে। 16টি কনভেনশনাল ব্যাংকের 646টি ইসলামিক ব্যাংকের উইন্ডো তারা এটা পরিচালনা করছে। এরকম একটা ভাইব্রেন্ট অবস্থায় ইসলামিক ব্যাংকিং গুলো